আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শাহরিনস কুকিং আর্টিস্ট্রি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এলাম খুবই সহজ একটি রেসিপি, ফিরনি রেসিপি। আমরা সবাই ফিরনি তৈরি করতে পারি, কিন্তু এক একজনের তৈরির ধরনটা এক এক রকম। তাই আমার এই রেসিপিটা দেখার জন্য আপনারা সাথে থাকুন। ফিরনি তৈরির জন্য এখানে আমি নিয়ে নিলাম 1/4 কাপ চাল, অর্থাৎ 1 কাপের 4 ভাগের 1 ভাগ। এটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। এখন নিয়ে নিচ্ছি হাফ চা চামচ স্যাফরন, 3 টেবিল চামচ দুধে আমি ভিজিয়ে রাখবো। এখানে নিয়ে নিচ্ছি কাজু বাদাম ও পেস্তা বাদাম, এটাকে আমি দুধে ভিজিয়ে রাখবো। এখানে নিয়ে নিলাম হাফ কাপ মাওয়া, অল্প একটু দুধ দিয়ে এটিকে ভিজিয়ে রাখবো, তাহলে সফট হবে। এরপরে নিয়ে নিলাম কিশমিশ ও পেস্তা কুচি। আধা ঘন্টা হয়ে গেছে। এখন আমি এটা চালনিতে ছেঁকে অল্প একটু দুধ দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ডটা এমনভাবে করতে হবে যেন মিহি দানাদার একটা ভাব থাকে। যদি বেশি মসৃণ হয়ে যায় তাহলে এটা মাড়ের মতো হয়ে যাবে। চালগুলোকে আমি হাফ ব্লেন্ড করব। ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি বাদাম ব্লেন্ড করে নেব। বাদামটাও ব্লেন্ড হয়ে গেছে। এখানে একটি পাতিল বসিয়ে আমি 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি, গরুর দুধ। এখন দিয়ে দিচ্ছি 3-4 পিস দারচিনি ও এলাচ। এখন ঠান্ডা দুধের মধ্যে আমি চালের মিশ্রণটা মিশিয়ে ফেলব। চাল দেওয়ার পর এটা অনবরত নাড়তে হবে, না হলে তলায় লেগে যাবে। ঘন না হওয়া পর্যন্ত এটাকে আমি জাল করব। এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ, অল্প একটু পানি দিয়ে এটাকে আমি মিক্স করে দুধের সাথে মিশিয়ে দেব। এতে করে ক্রিমি ক্রিমি একটা ভাব চলে আসবে এবং দুধটা আরও ঘন হবে। দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা বাদাম। একটু নেড়েচেড়ে এখন মিশিয়ে দেব মাওয়া। মাওয়াটা দেওয়ার ফলে এর টেস্টটা আরও অনেক বেড়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি স্যাফরন, এতে কালারটা একটু অফ হোয়াইট ভাব থাকবে। স্যাফরন দেওয়ার ফলে এতে আমি আর কেওড়া জল বা গোলাপ জল মিক্স করব না। এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি ও 1 চিমটি লবণ। অল্প একটু লবণ দেওয়াতে এর স্বাদটা বাড়াবে। দুধটা ঘন হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এটা ঘন হয়ে গেছে। এখন আমি একটা জাল করে এটাকে নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হবে। হাফ কাপের মতো আমি এখানে কিশমিশ দিয়ে দেব। ফিরনিটা রেডি হয়ে গেছে। এখন আমি এটা সার্ভ করব। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা লাইক ও ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আর আপনাদের প্রতিটা লাইক ও কমেন্টে আমাকে আরও উৎসাহিত করবে। এতক্ষণ যারা আমার সাথে থেকে ফুল রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন কিছু না কিছু রেসিপি নিয়ে আসব, আমার সাথে থাকবেন ও লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। এখানে আমি কিছু স্যাফরন, কিশমিশ ও পেস্তা বাদাম দিয়ে এটাকে আমি ডেকোরেশন করব। প্রতিদিন কিছু না কিছু রেসিপি নিয়ে আমি চলে আসব। প্রতিদিন আমার সাথে থাকবেন। পরবর্তী রেসিপিটি দেখার আমন্ত্রণ রইল।
আর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।